হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের ব্লগটা সকাল দিয়ে শুরু করলাম। শীতের সকাল, আর সকালও ঠিক না, বলতে গেলে 12টা 12:30 বেজে গেছে। তো এইগুলোকে সব কটাকে স্নান করিয়ে তারপরে নিয়ে যাব আমরা একটা জায়গায়। আর তোমরাও যাবে, আমি তো যাবই, তোমরাও যাবে। এগুলোকে স্নান করতে চাচ্ছিল না, তো ওদেরকে বললাম চল এক জায়গায় নিয়ে যাব। তাই জন্য এই বলে ওদেরকে স্নানটা করিয়ে তারপরে এখন আমরা এক জায়গায় যাব। আর কোথায় যাব চলো তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা, আমরা যাচ্ছি ফুল বাগানে, বারাসাত ফুল বাগানে, যেটা অনেক দিন ধরে এই ফুল বাগানটা আছে। আগে আরও মানে কম ফুল ছিল, কিন্তু ইদানিং এখন এত ভ্যারাইটিস রকমের ফুল সেখানে পাওয়া যায়। কত রকম ভ্যারাইটিস ফুল সেখানে পাওয়া যায় সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। আর গ্রাম্য পরিবেশ, এই যে এই জায়গাটা জুড়ে আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় আমাদের এইখানে সময় কাটতো বহু। লোক জনবসতি এইসব জায়গা কিন্তু খুবই কম। আর এখন ইদানিং একটু মানে জনবসতি একটু আস্তে আস্তে এখানে সব গড়ে উঠেছে। তো রাতের বেলায় যাওয়াটা ঠিক হবে না বলে আমরা আবার সেই আগামী দিনের মতো আবারও আমরা কিন্তু বিকাল বিকাল বেরিয়ে পড়লাম। তো ঠান্ডা আছে মোটামুটি, খুব বেশি ঠান্ডাও নেই আর খুব বেশি গরমে নেই। তো তোমরা তো জানোই ঠান্ডা কেমন আছে, আমাদের এখানে একটু কমই আছে। তো যাই হোক, তো আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটাই মেন রোড, এখান থেকেই যেতে হয়। আর আগে এইসব জায়গাগুলিতে না প্রচুর চাষ হতো। এই যে সাইডের যে রাস্তাগুলি আছে, এখানে পুকুরও আছে, দুই সাইড দিয়ে পুকুর। আর এখানে সব বেগুন চাষ হতো, তারপরে বিভিন্ন রকমের যত রকমের ফসল হতো সব চাষ হতো। তো আমাদের সঙ্গে কারুর দেখা হয়ে গেছে। তো এখন দেখা হওয়ার পরে আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলছি আর তোমাদেরকেও বলছি। তো ওনারাও এসেছিলো জায়গা জমি দেখতে, এখানে কিনবে বলে, সেই জন্য। আর অ্যাকচুয়ালি ওনারা বলতে এগুলি সব আমার বোনের আর কি শ্বশুরবাড়ির লোকজন। তো আমরা যাচ্ছি, দেখো ধুধু প্রান্ত, শুধু গাছ আর গাছ। মানে আমরা বারাসাতে থাকি ঠিকই, কিন্তু আমরা জানো তো আমাদের বারাসাতটা আগে, এখন তো বারাসাত অনেক উন্নত হয়ে গেছে। তো আগে আমাদেরও আমরাও যেখানে থাকতাম সেখানেও কিন্তু এরকম ছিল। এটাতেও তাও একটু মানে রাস্তা চলা যাচ্ছে, আরও এর থেকেও খারাপ ছিল এখন বর্তমান এখন যা অবস্থা। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখাচ্ছি বারাসাতের মধ্যে এখনও এমন এমন গ্রাম আছে যেখানে এখনও পর্যন্ত জনবসতি গড়ে ওঠেনি। তো আমরাও যাচ্ছি সেই সব জায়গায়, আর তোমাদের সঙ্গেও দেখাবো। তো আমি ভাবছি এখানে এই এত পরিত্যক্ত জায়গায় কি একটা বিল্ডিং তুললো। আর এই সব জায়গায় আসতে না ভীষণ ভয় লাগে, কারণ আমরা শুনেছি এইসব জায়গায় আগে প্রচুর, কি বলবো বন্ধুরা, প্রচুর আর কি লোককে মার্ডার করা হতো। তো এই জন্য এইসব জায়গাটা ঠিক সন্ধ্যাবেলার পরে আসাটা একদমই নিরাপদ না। এই জন্য সন্ধ্যা হওয়ার আগে আগে এসেছি। তোমরা দেখলেই বুঝতে পারছো কি জঘন্য জায়গা আর কীরকম বিপজ্জনক। এই জন্য সব দল বেঁধে এসেছি যাতে কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা, সবথেকে বড় কথা, এখানে এখন এত পরিমাণে লোকজন মানে জায়গা জমি কিনে বসবাস করা শুরু করেছে, সেটাও একটা শান্তি। কিছু কিছু জায়গা, সব জায়গায় না। যেমন এইসব জায়গা দিয়ে আগে যখন আমরা ছোট ছিলাম, এইসব জায়গাগুলি ছিল ডোবা, পুকুর ছিল, পুকুর বিরাট অনেক অনেক গভীর গভীর পুকুর ছিল। তো সেই পুকুরগুলোকে বুঝিয়ে এখন এখানে বাড়ি করা হয়েছে। আছি আমরা, অনেকেই আছি, প্রায় তাও প্রায় 15 জন মতো আমরা আছি একসঙ্গে সবাই। আর আমরা যাচ্ছি এখন ফুল বাগানে। আমার মেয়ে, এটা আমার দিদির মেয়ে, আর ওই অনেকে আছে। তো দেখো বন্ধুরা, এই যে এই সব জায়গাগুলি দেখো একটু, মানে খুব সুন্দর। মানে তোমরা যারা ভিডিও করতে চাইবে, যারা ভিডিও করবে, তাদের জন্য কিন্তু এইসব জায়গাগুলি খুব খুব সুন্দর। একদমই তোমাদের ভিডিও করার জন্য একদমই পারফেক্ট জায়গা। সব রকমের ভিডিও এখানে করলে না সেই লাগতো, কিন্তু আমরা অনেক মানে সন্ধ্যা একটু কিছুক্ষণ আগে এসেছি, তাই জন্য অত বেশি ভিডিও করা যায়নি, সন্ধ্যা হয়ে গেছিলো। আর এইসব জায়গায় দোকানও হবে বোধ হয়, এই যে দোকানের সব জায়গা জমি বানানো হচ্ছে আর কি, দোকানের জন্য।
আর এই সমস্ত জায়গা তো বাবা, এই সমস্ত জায়গা ছিল ভুতুড়ে জায়গা। মানে আমরা তো জানতাম যে এই সমস্ত জায়গা সন্ধ্যাবেলায় ভূত দেখা যেত, সত্যি এটা কিন্তু কোনো অবাস্তব কথা না। এইসব জায়গায় অনেক রকম অলৌকিক অনেক রকম ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আমরা যদি শুনে থাকি ভূত প্রেতের কাহিনী, তো সেই রকমই অনেক কাহিনী ছিল এসব জায়গায় মানে ঘটেছে। তো মেয়ের পায়ের জুতোর মধ্যে একটা ইট আটকে গেছে, তাই জন্য ও আবার জুতোটা খুলে ঠিকঠাক করে পরছে, হাঁটতে পারছে না। অনেকটা দূর আমরা হেঁটে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে প্রচুর দূরে চলে এসেছি, অনেকটাই দূরে আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি। প্রায় 5 কিলোমিটার তো হাঁটাই হয়ে গেছে মনে হয়, এত কিলোমিটার আমরা হেঁটে এসেছি। আরও এখনও অর্ধেকও এসে পারিনি আমরা যেখানে যাচ্ছি আর কি। গ্রাম্য পরিবেশ এখানে এখনও তেমন একটা উন্নত হয়নি, আগে যেমন ছিল তেমনই হয়েছে, শুধু কিছু 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 গাছপালাগুলি কাটা হয়েছে, নইলে আগে যেমন তেমনই এখানে আছে, তেমনটাই আছে। কিন্তু এখানে কি বলতো, মুসলিমদের বসবাসটা বেশি এইসব এলাকায়, এইসব জায়গাগুলি। দেখো না, ওই দেখো গোশালা, এটা একটা গোশালা যেখানে সব মানে গরু রয়েছে, এখানে মোষ আর কি। এগুলোকে নিয়ে যায় সকালবেলায় লাঙল চাষ করতে। এখনও অনেক চাষের জমি আছে ভেতরের দিকে, যত ভেতরে যাবে ততই তোমরা আরও অনেক সুন্দর সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে পারবে, একদম একদম। তো আমরা প্রায় চলে এসেছি ফুলবাগানের কাছাকাছি, যেখানে আমরা আসার জন্য এতটা রাস্তা অতিক্রম করে এলাম। আর তোমরা দেখো এখানে ভ্যারাইটিস রকমের ফুল পাওয়া যায়। এটা আমরা অনেক ছোটোবেলা দিয়ে দেখেছি, ফুলবাগানটা ততক্ষণ মানে এত উন্নত মানের ছিল না, মানে এত ভ্যারাইটিস ফুল ছিল না। এখন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই ফুলগুলোকে সংগ্রহ করে আনা হয়। এখানে অনলাইনের ব্যবস্থাও আছে, যারা অনলাইনে ফুল কিনতে চাও তারা এখান থেকে কিনতে পারো, কোনো সমস্যা নেই। এরা মনে হয় এরা ফ্রি, এরা মানে ডেলিভারি দেয় বাড়িতে। তো এখানে দেখো কত রকমের ভ্যারাইটিস ফুল আছে, তোমরা আগে ফুলগুলি দেখে নাও। তোমাদের সত্যি বলছি খুব 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 মানে মনটা শান্তি লাগবে দেখে। মানে আমরা কিনবো না এখান থেকে, মানে এক একটা টব আমি শুনেছিলাম 50 টাকা 60 টাকা এরকম দাম, একটু বেশিই দাম। তো আমি ভাবছিলাম একটা কিনবো, কিন্তু এখন আর পয়সা নিয়ে আসিনি, আর কিনবো না। এরকম কত বড় বড় গাঁদা ফুল ছোটো ছোটো গাছের মধ্যে পুরো একদম ভরা গাঁদা ফুলগুলি। আর এখানে আছে সবেদা গাছ, দেখো সবেদা গাছ সবেদা হয়ে রয়েছে। এগুলি সব কলবের গাছ, এগুলি সব যত ফলের গাছ আছে সব কলবের গাছ আছে ছোট ছোট। এইগুলো একটু দাম বেশি, এগুলো জিজ্ঞেস করেছিলাম আমি, বলছিল 100 টাকা করে মনে হয় গাছ। আর প্রচুর লোক আসে এখানে গাছ কিনতে, অনেক অনেক লোক আসে, কিন্তু এখানে এখন তেমন একটা লোক নেই, দেখতে পাচ্ছি না। আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। এইসব এলাকাগুলি বলেছি আগে খুব একটা যে ভালো তা না। তো তোমরাগুলি একটু গাছগুলি দেখো কীরকম টাইপের গাছ আছে। এখানে 3টে নার্সারি আছে, এই প্রথমটায় আমরা ঢুকেছি, তারপরে আরেকটা আছে, তারপরে আরেকটা আছে। তো এই নার্সারিগুলোর মধ্যে কত রকমের ফুল তোমরা দেখো। এখানে বন্ধু আরেকটা জিনিস আছে, একটা শুধু ফুলের বাগান নয়, আরও অনেক জিনিস আছে, কত ভ্যারাইটিস ফুল দেখো। এটা হচ্ছে লাল গোলাপ, গোলাপ ফুলেরই আরও অনেক রকম আছে, অনেক বিভিন্ন কালারের আছে। মানে শুধু যে এটা ফুল বাগান সেটাও নয়, এখানে আবার পিকনিক স্পটও আছে, পেছনের দিকে আছে। যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তারা এখানে কিন্তু পিকনিক করতে আসে, অনেক মানুষ আছে যারা পিকনিক করতে আসে। আর এই এখন শীতকালে তো প্রচুর প্রচুর আসে। আর এখানে মানে কি বলবো, গ্রাম্য পরিবেশের সে মজাটাই আলাদা। আর একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে প্রায়, তখন এখানে সবাই আগুন পোয়াবে বিচুলি দিয়ে, সব মানে মাঠে মাঠে হেভি লাগে ওই সিনটা দেখতে, তো এখন হেভি লাগে, আমার তো দারুণ লাগে। তো যেটা তোমাদেরকে বলছিলাম, এই যে যে ফুলগুলি আছে না,
এখানে সব যারা ফুল কিনতে আসে তারা কিন্তু প্রচুর ফুল কিনে নিয়ে যায়, প্রায় একটা ভ্যান নিয়ে আসে, ভ্যান ভরে বলতে গেলে নিয়ে যায় ফুলের এই টবগুলি ভরে ভরে। যারা ফুল ভালোবাসে মানে মনে করো তো তারা, তো আমরা অনেক ছোটোবেলা দিয়ে তোমাদেরকে বলেছি এখানে আসতাম, আর আমাদের খুবই পরিচিত জায়গা। যদিও এখানে এখনও লোক বসতি তেমন একটা খুবই কম, কিন্তু তবুও খুব সুন্দর জায়গা। তোমরা যদি কেউ যদি আসো কখনও বারাসাতে, অবশ্যই তোমরা এই ফুলবাগানে একবার ঘুরে যেও। আরে কেনো আর না কেনো, অ্যাটলিস্ট দেখতে তো পারবে, দেখার জন্য তো আর কোনো টাকা পয়সা লাগে না। তো তোমরা দেখতে পারবে, যারা ফুল ভালোবাসো তাদের জন্য তো খুব ভালো লাগবে তাদের। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ফুল বাগানটা একটু ঘুরে আসব, তো সময় হয় না, সময়ের অভাবে আর আসা হয় না, কিন্তু আজকে ভাবলাম না, ফুল বাগানটা ঘুরে আসতেই হবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমাদেরকে আগেই বলেছি জায়গাটা তেমন একটা নিরাপদ নয়, সেই জন্য আমাদেরকে সন্ধ্যার আগেই এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর খুব খুব ঠান্ডা লাগছে, যখন এসেছিলাম তখন এতটা ঠান্ডা ছিল না, ধীরে ধীরে ঠান্ডাটা এখন পড়া শুরু করেছে। সবাই মিলে এখন বেরিয়ে যাব। বলেছি না তোমাদের 3টে নার্সারি আছে, তো 3টে নার্সারির মধ্যে তো 2টো নার্সারি তোমাদের সঙ্গে দেখালাম, আর এই একটা লাস্ট নার্সারি। তো এই জায়গাটা ও দেখালাম। রাত হয়ে গেছে, ক্যামেরাটা কেমন ভালো লাগছে না, তবুও যেটুকুনি পারলাম সেটুকুনি দেখালাম তোমাদেরকে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর তোমরা যদি কখনো যদি আসো এখানে, অবশ্যই একবার ঘুরে যেও, আমি একটা বলবো। সবার হাতেই একটা করে মোবাইল, কারণ সবাই এখন সেলফি নেওয়ার জন্য ব্যস্ত। তো বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।